محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يغفر لكم ذنوبكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বর্তমানে বাংলাদেশে যতগুলো ষড়যন্ত্রমূলক এবং উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটছে, তন্মধ্যে সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়িতে সেখানে 83 ফুট উঁচু একটি বিশাল বড় রাম মন্দির বানানোকে কেন্দ্র করে খুব বেশি তোলপাড় হচ্ছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের 1861 সালে কনস্ট্রাকশন ল, অর্থাৎ আপনি যদি কোনো এলাকায় কোনো বিল্ডিং করতে চান তাহলে সর্বোচ্চ কত উঁচু পর্যন্ত আপনি বিল্ডিং তৈরি করতে পারবেন, স্থাপনা তৈরি করতে পারবেন, কতটুকু জায়গা জুড়ে তৈরি করতে পারবেন, যেই এলাকায় তৈরি করবেন ওই এলাকায় ওই বিল্ডিং বা ওই স্থাপনা তৈরি করলে এটাকে কেন্দ্র করে কোনো উত্তেজনা ছড়াবে কিনা, বিদ্রোহ হবে কিনা, ধর্মীয় কোনো সমস্যা হবে কিনা, এই সব কিছুকে কেন্দ্র করে 1861 সালে একটি ল বা আইন প্রণয়ন করা হয়। তো আমরা দেখেছি গাইবান্ধার পলাশবাড়িতে 80 ফুট মানে 83 ফুট উঁচু প্রায় 40 কোটি টাকা অনুদান তারা এটাকে নির্ধারণ করেছে। অলরেডি 17 কোটি টাকা তারা খরচ করেছে। এটা যে নির্মাণ হয়েছে এটা বাংলাদেশের কনস্ট্রাকশন ল 1861 সালে যে ল বা অ্যাক্ট বা আইন আছে সেটা সম্পূর্ণ বহির্ভূত, সম্পূর্ণ বিপরীত। এবং স্থানীয় প্রশাসন তারা কেউই এটার অনুমতি দেয়নি। এই কাজে জড়িত যে কয়েকজন ব্যক্তি আছে তার মধ্যে একজন ব্যক্তির ভিডিও আমরা সবাই দেখেছি, পলাশ কান্তি দে। এই লোকটা বলেছে বাংলাদেশে অবশ্যই গোটা বিশ্বের সবচেয়ে বড় রাম মন্দির তৈরি হবে, যাদের
ভালো লাগবে না, যারা এই রাম মন্দিরের বিরোধিতা করবে তারা গাইবান্ধা ছেড়ে বাইরে চলে যা, তোরা বাইরে থেকে গাইবান্ধা থেকে বের হয়ে চলে যা, এরকম ভাষা সে ব্যবহার করেছে। আমরা যে বলে থাকি যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই কথাটা একটা বেহুদা কথা, জনগণকে একটা বুঝ দেওয়ার কথা ছাড়া আর কিছুই না। গাইবান্ধায় এখনো মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। গাইবান্ধাতে এই যে রাম মন্দির 83 ফুটের যে রাম মন্দির করা হচ্ছে, এটা হওয়ার আগেও সেখানে 144টা ছোট ছোট মূর্তি, বড় মূর্তি অলরেডি করা হয়ে গেছে। 28 ফুটের শিব মন্দির সেখানে বানানো হয়েছে। তারপরে 53 ফুট উঁচু কৃষ্ণ মন্দির সেখানে বানানো হয়েছে বা কার্যক্রম চলছে। এরপরে 83 ফুটের রাম মন্দির তারা, মানে উচ্চতা হবে 83 ফুট, এই রাম মন্দির কাজ তারা শুরু করেছে। করার পরে যখন এটা এখন স্থানীয় আলেম ওলামাদের দমন করলো, তারা এটা বিরোধিতা করলো, এরপরে তারা একটা সাংবাদিক সম্মেলন ডাকার পরে বিষয়টা এখন প্রশাসনের কাছে গেছে। আমার কথা হচ্ছে যে এত কিছু হলো, প্রশাসন কি আগে থেকে জানতো না বিষয়টা? স্থানীয় আলেম ওলামারা প্রতিবাদ করবে, ধর্মপ্রাণ মুসলমান প্রতিবাদ করবে, তারপরে প্রশাসন টনক করবে। কারণে প্রশাসনের কাজটা কি? আসলে প্রশাসন জানতো, কিন্তু আমাদের প্রশাসনের হাতে সবকিছু নেই। আমাদের প্রশাসন অতটা শক্তিশালী না যে তারা ভারতের মতো দেশের বড় বড় শক্তিশালী প্রশাসনের সাথে লড়াই করবে, এত শক্তি আমাদের প্রশাসনের নাই। তাহলে আমাদের কি করতে হবে? সাধারণ জনগণকে, সাধারণ মুসলমান আমরা যারা আছি, নিজেদের ধর্ম, নিজেদের দেশ রক্ষার জন্য এই প্রশাসনের পক্ষে দাঁড়াতে হবে। প্রশাসনকে কি করতে হবে? প্রশাসনকে দিয়ে কাজটা আদায় করে নিতে হবে। আমি একটা বই এনেছি, বইটা আমি দেখাবো, যেটা আমাদের বাংলাদেশের এই মাদ্রাসা শিক্ষা বোর্ড স্কুলে ওটা পড়ানো হয়। এই বইতে যাওয়ার পূর্বে আমরা একটু অতীতের ইতিহাসে যাব। এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ এই জায়গাটা, যেমন ভারতের হাই কমিশনার ত্রিবেদী, নতুন হাই কমিশনার, সে বলেছে যে আমাদের ভারতে বর্তমানে আছি আমরা 140 কোটি, আর পাশেই আছে হলো 20 কোটি, মানে বাংলাদেশ। তো ওই 20 কোটিকে আমি কেন আলাদা করব? ওই 20 কোটি আর 140 কোটি, এই মোট 160 কোটি হচ্ছে আমাদের। আমরা সবাই এক, আমাদের টেনশনের বিষয়, আমাদের আকাশ এক, জমিন এক, বাতাস এক। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে বাংলাদেশ আলাদা কোনো দেশ না, এটা আমাদেরই একটা প্রদেশ, আমাদেরই একটা জায়গা। এরপরে আপনারা দেখেছেন যে পুশকিন হচ্ছে। পুশকিন কি জিনিস? পুশকিন হচ্ছে রাতের অন্ধকারে কিছু গরিব মানুষ, হতে পারে তারা বাংলাদেশি নাগরিক, হতে পারে তারা ইন্ডিয়ান নাগরিক, হতে পারে তারা মুসলিম, হতে পারে তারা সাধারণ হিন্দু, এদেরকে রাতের অন্ধকারে বিভিন্ন বর্ডার পার করে দিয়ে নো ম্যানস ল্যান্ডে তাদেরকে রেখে যায়। নো ম্যানস ল্যান্ড কি? এটা হচ্ছে ভারতের সীমানা, এটা হচ্ছে বাংলাদেশের সীমানা। দুই সীমানার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড, যেখানে কোনো মানুষ বা কেউ ওখানে থাকতে পারবে না। এটা কোনো দেশের অন্তর্ভুক্ত জায়গা না, দুই দেশের সীমানের মধ্যবর্তী একটা জায়গা। আমরা যখন কোনো বিল্ডিং করি তখন দুই বিল্ডিং এর মাঝখানে 1.5 ফুট ফাঁকা থাকে। এই যে ফাঁকাটা, এইরকম একটা ফাঁকা জায়গা আছে দুই সীমানার মাঝখানে, ওটাকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। যেটার নামই হচ্ছে নো ম্যানস ল্যান্ড, যেখানে কোনো মানুষ থাকবে না, যেটাতে দুই দেশের কারো কোনো অধিবাসী কোনো ব্যক্তি যে জায়গায় থাকবে না, সেই জায়গায় রাতের বেলা ভারত থেকে কেন কিছু মানুষকে, তারা মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, যে কোনো ধর্ম হতে পারে, তাদেরকে সেখানে পুষিত করে রেখে দেওয়া হচ্ছে। বিজেপি এবং কাটাতারের আশেপাশে যারা বর্ডারের কাছে যে সমস্ত মানুষরা থাকে, তাদের
একেবারে সক্রিয় শক্তিশালী প্রতিবাদের কারণে এই পুশির তারা বেশি দিন চালাতে পারে না, করতে পারে না, গোপনে গোপনে করেছে। তাদের যুক্তি কি? এরা হচ্ছে অবৈধ বাংলাদেশি, এরা ভারতে আছে। তো অবৈধ বাংলাদেশি আমাদের আপাও তো আপনাদের ওখানে আছে, তার কি ভারতের নাগরিকত্ব আছে? তাকে পাঠায় দেন, খুশি করেন, ঠিক আছে নাকি? এটা করা হয় না। এটা একটা রাজনৈতিক চাল, তাছাড়া আর কিছু না। যখন একটা দেশে আরেক দেশের অবৈধ নাগরিক থাকে, ধরেন বাংলাদেশের ভারতের কিছু মানুষ আছে যারা অবৈধ নাগরিক, যাদের বাংলাদেশের নাগরিকত্ব নাই, অথবা ভুয়া নাগরিকত্ব তৈরি করে তারা বাংলাদেশে আছে, অথবা বাংলাদেশের কোনো মানুষ ভারতে আছে, পাকিস্তানে বা কোনো দেশে আছে, যেই দেশে আছে ওই দেশে এই বাংলাদেশির কোনো নাগরিকত্ব নাই, কোনো ভালো সঠিক পাসপোর্ট নাই, অবৈধভাবে সেখানে গেছে, অবৈধভাবে আছে। এই লোকটাকে বাংলাদেশে ফেরত যে পাঠাবে, এটা একটা নিয়ম কানুন আছে, তার কাগজপাতি সবকিছু দেখা হবে, সে কিভাবে বাংলাদেশ থেকে ওই দেশটাতে গেল, কথা বাংলাদেশ থেকে হচ্ছে সৌদি আরবে গেছে, তার কোনো আকামা নেই, মানে পাসপোর্ট নেই, তার ভিসা নেই, তার কোনো কাগজপত্র ঠিক নেই। এই লোকটা কিভাবে গেল, কারা নিয়ে গেল, আদম ব্যবসায়ী পাল্লাই গেল কিনা, নিজের ভুল করে গেল কিনা, কিভাবে ঢুকলো, কিভাবে সে বর্ডার ক্রস করে সৌদি আরবে ঢুকলো, এইটা সরকার খতিয়ে দেখবে। সবকিছু দেখার পরে যখন সরকার নিশ্চিত হবে যে এই বাংলাদেশি মানুষটা এই দেশে থাকার কোনো লিগ্যাল, কোনো আইন অনুযায়ী কোনো পেপারস নাই, কোনো কাগজপত্র নাই, তখন বাংলাদেশ সরকারকে, সৌদি সরকার বা যেই দেশে ওই বাংলাদেশি অবৈধভাবে ঢুকেছে, ওই দেশের সরকার, বাংলাদেশ সরকার বাংলাদেশ হাই কমিশনারকে জানাবে যে আপনার দেশের একজন মানুষ আপনার দেশ থেকে আমাদের দেশে ঢুকেছে, তার কোনো লিগ্যাল পেপার, বৈধ কাগজপত্র নেই। এরপরে দুই দেশ কি করবে, সমঝোতা করে বলবে, বসার পরে তাকে নিয়ে আসবে। এটা হচ্ছে অবৈধ কোনো ব্যক্তিকে তার দেশে পাঠানোর নিয়ম কানুন। কিন্তু বাংলাদেশে যেটা করা হচ্ছে, বর্ডার পার করে রাতের অন্ধকারে কিছু হত দরিদ্র গরিব মানুষ, হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, তাদেরকে একবারে 5 দিন 7 দিন 10 দিন পুরো পরিবারটা, ছোট বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, মহিলা মানুষ আছে, তাদেরকে খোলা আকাশের নিচে রেখে যে নির্যাতন এখন ভারত করছে, এটা করার মেইন কারণ হচ্ছে বাংলাদেশকে ভয় দেখানো। তারা ঘোষণা দিয়েছে যে রংপুর আমরা কিনে নিব, রংপুর কিনে নিব, যদি রংপুর তারা বিক্রি না করে তাহলে আমরা রংপুরকে দখল করে নেব। সারা বাংলাদেশে ইসকন যারাই কাজগুলি করছে, সাধারণ হিন্দুদের দিকে কোনো সমস্যা, এরা আছে, ভারতেও আছে, বাংলাদেশেও আছে, আমাদের সাথে হিন্দুদের ভালো সম্পর্ক ছিল, আছে, থাকবে, সমস্যা এদেরকে নিয়ে না। সমস্যা হচ্ছে বিজেপি, ইসকন, এই সমস্ত যেগুলো রাজনৈতিক দল আছে এদের, যাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারতবর্ষ তৈরি করা, বাংলাদেশকে তারা আবার ভারতের অন্তর্ভুক্ত করার চেষ্টায় এই কাজগুলি করে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনারা হিন্দু ধর্ম প্রচার করেন, মুসলমানদেরকে হিন্দু বানিয়ে আপনি হিন্দু রাষ্ট্র বানান, কে মানা করেছে? আপনি চেষ্টা করেন। আমরা যদি দেখি আজ থেকে 1400-1500 বছর আগে এই এলাকায় কোনো মুসলমানও ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 150 বছর পরে প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আরব বণিকেরা এসেছিল। এর আগে আরব বণিকেরা এসেছিল, আরব ব্যবসায়ীরা, কিন্তু 150 বছর পরে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 150 বছর পরে ইসলামের দাওয়াত নিয়ে আরব দেশ থেকে জাহাজে করে চট্টগ্রামের যে পোর্ট বন্দর আছে এইখানে তারা নেমে তারা মানুষকে দাওয়াতে মুসলমান বানিয়েছে, ব্যবসাও করেছে, দাওয়াতও দিয়েছে, মানুষ মুসলমান হয়েছে। এরপরে 1200 সালের দিকে, 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ, তিনি পুরো পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলা অঞ্চলগুলা, সেটা আপনার পশ্চিম দিনাজপুর, এই দিনাজপুর, রংপুর, কুচবিহার, এরপরে আপনার চিকেন নেক, সেভেন সিস্টার বলেন, যতগুলো জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষ আছে, এদেরকে কি করেন, পুরোটা নিয়ে একটা তিনি বাংলা সাম্রাজ্য তৈরি করেন, মুসলমানি সাম্রাজ্য।
1204 সালে, আর এটা হচ্ছে 2026 সাল, বেশি দিন আগের না। এরপরে ইব্রাহিম লোদি আফগানিরা ক্ষমতায় ছিল। এরা তো স্থানীয় মানুষ ছিল না, আফগান থেকে এসেছে, তুরস্ক থেকে এসেছে, তুর্কি থেকে 505 সালে এই আফগানদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন হচ্ছেন সম্রাট বাবর, যার নাম আমরা জানি। যেই বাবরের তৈরি করা বাবরি মসজিদকে 1991 সালে ভারতে ভেঙে ফেলা হয়েছিল। উস্কানি দিয়ে জনগণকে জড়ো করে বোমা ফাটিয়ে 1991 সালে এই বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। অথচ বাবরি মসজিদ নির্মাণ হয়েছে 1530 সালের দিকে, 1530-35 সালের দিকে নির্মাণ হয়েছে। 1530 সালে নির্মাণ হওয়া একটা মসজিদ 1990 সাল পর্যন্ত কখনোই কোনো সমস্যা ছিল না। এই বিজেপির একজন মন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, এই লোক যখন ক্ষমতায় আসলো, এই লোক বলা শুরু করলো, মানে মুসলমানদের কোনো চিহ্ন রাখবে না, এটা হচ্ছে মেন কথা। রাম মন্দির ছিল কিনা এটা নিয়ে আগের কোন ঐতিহাসিক, হিন্দুদের বড় বড় ঐতিহাসিক রমেশ চন্দ্র, এরপরে আরো যারা আছে, এরা কেউ কখনো বলে নাই যে বাবরি মসজিদের নিচে রাম মন্দিরের কি ছিল, জায়গা ছিল, রাম মন্দিরের জন্য জায়গা ছিল, সেটাকে দখল করে সম্রাট বাবর মসজিদ বানিয়েছে, এরকম কথা কেউ বলে নাই। তৎকালীন সময়ও কেউ বলে নাই। সম্রাট বাবরের সময় তার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে বড় বড় অনেক হিন্দু অফিসার ছিল, তারা কখনো বলেনি। সেই সময় যারা ঐতিহাসিক ছিল তারা ওটা বলেনি। লন্ডন থেকে সম্রাট বাবরের জীবনীর উপরে অনেকগুলি বই বের হয়েছে। এই বইগুলোতে সম্রাট বাবরের জীবনী লেখা হয়েছে ইংলিশে, সেখানেও ওই কথা নেই, কেউ বলে না। রাম মন্দির দখল করে সেখানে মসজিদ বানানো হয়েছে, এই কথা রিসেন্টলি তোলা হচ্ছে এবং এই কথাগুলি বলে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। মানে যেখানে মসজিদ সেখানে রাম মন্দির, এটা হচ্ছে ওদের দাবি। আমাদের দেশে কি বাংলাদেশিরা, বাংলাদেশি মুসলমানরা এই দাবি করেছে যে আমাদের মসজিদের জায়গা ভেঙে গাইবান্ধায় রাম মন্দির তৈরি করা হচ্ছে? ওই করেনি। তাহলে এটা কি, এটা একটা আন্তর্জাতিক ভাবে তারা একটা প্ল্যান করেছে, যেভাবে হোক বাংলাদেশকে এটা কি করতে হবে, পশ্চিমবঙ্গের মতো বানাতে হবে। পশ্চিমবঙ্গ কি হয়েছে, সেখানে মুসলমানরা নামাজ পড়তে পারে না, গরু কুরবানি এটা তো অনেক রাজ্যে এটা নিষিদ্ধ, এখন আবার কি হয়েছে, পশ্চিমবঙ্গ নিষিদ্ধ হলো। এখন এটা তো তাদের কাজ তারা করতেছে, কিন্তু আমাদের কাজটা কি? তাদের যুক্তি হচ্ছে যে সম্রাট বাবর আসলো, তার ছেলে হুমায়ুন আসলো, তার ছেলে আকবর আসলো, আকবরের পরে হচ্ছে মাসিদা আবার শেরশাহ আফগান শরীফ তিনি ছিলেন, সম্রাট আকবরের ছেলে সম্রাট শাহজাহান আসলো, শাহজাহানের পরে আওরঙ্গজেব আসলো, শাহজাহান বাবা জাহাঙ্গীর আসলো, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান আসলো, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব আসলো, আওরঙ্গজেবের পরে ব্রিটিশের ক্ষমতা দখল করলো। এখন তাদের যেটা যুক্তি, ইসকন বলেন, বিজেপি বলেন, যারা অখণ্ড ভারতের কথা বলে, তাদের যুক্তি হচ্ছে যে মুসলমানরা বাইরে থেকে এসে আমাদের পূর্বপুরুষদেরকে জোর করে হিন্দু থেকে মুসলমান বানিয়ে এই জায়গাগুলোকে মুসলমান বানিয়ে এই জায়গাগুলো দখল করেছে। এটা তাদের যুক্তি, ঠিক আছে? তাদের যুক্তি একদিক দিয়ে ঠিক আছে, আবার একদিক দিয়ে ভুল। ঠিক কোনটা? হ্যাঁ, বাইরে থেকে মুসলমানরা এসে এই এলাকার হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ আরো যা আছে এদেরকে মুসলমান বানিয়েছিল। তবে সেটা তলোয়ারের জোরে জোর করে নয়, তাদের আখলাক, আচরণ, ব্যবহার, ইসলামের দাওয়াতে এই দেশের মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। আমার কথা হচ্ছে তোমরাও দাওয়াত দিয়ে স্বেচ্ছায় এখনকার মুসলমানদেরকে আবার হিন্দু বানাও, এই চ্যালেঞ্জটা নাও। তারা এটা করতে পারতেছে না। তারা কি করে যাচ্ছে, শক্তি, ক্ষমতা, দাপট দেখিয়ে, তারা হুমকি দিয়ে এই কাজগুলি করে যাচ্ছে। বাংলাদেশে বসে তারা হুমকি দেয় যে পাকিস্তান তৈরি হয়েছে, পাকিস্তানে চলে যাও। যারা গাইবান্ধায় এই রাম মন্দিরের প্রতিবাদ করেছে তাদেরকে বলা হচ্ছে তোরা গাইবান্ধা থেকে বের হয়ে যা। এত সাহস কোথেকে পায়? এত সাহস পায় কারণ অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের দেশের সিলেবাস। আপনারা বলবেন যে কি ব্যাপার, সিলেবাস কোথেকে ঢুকলো এইখানে? দেখেন, 1971 সালে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ভিতরে মানুষের ভিতরে কোনো ঝামেলা ছিল না।
ঝামেলা ভারতের মিডিয়া, ভারতের রাজনীতিবিদরা লাগিয়ে দিয়েছে। 52 সালের ভাষা আন্দোলন লাগাই দিল, তারপরে 60, 58, 54, 64, সর্বশেষ 1971। এগুলোর মাধ্যমে কি করা হলো? বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করা হলো। কারণ ভারত এটা জানে, যতদিন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের আন্ডারে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে দিকে তাকানোর কোন সাহস ভারতের হবে না। ভারত যে বলে, তারা যে বলে যাচ্ছে, তাদের হাই কমিশনার যে বলেছে যে বাংলাদেশ এটা আমাদেরই জায়গা, আমরা এটা নিয়ে নিব। তো পাকিস্তান তো ভারতের অন্তর্ভুক্ত ছিল, ওদেরকে বলো যে জায়গাটা আমরা নিয়ে নিব। সেম যুক্তি ওখানে দেখাও না কেন? কারণ ওরা শক্তিশালী, আমরা দুর্বল। দুর্বলতাকে কি করতে হবে? এটাকে কবজা দিয়ে দিতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে এই দাবি এরা আগে করে নাই, এখন করতেছে। কারণটা হচ্ছে 1971 সালে যখন দেশ স্বাধীন হলো এবং 1972 সালে যখন আমাদের দেশের সংবিধান তৈরি হলো, এরপরে 1972 সালে বাংলাদেশের মুসলমানদের জন্য নতুন সিলেবাস প্রণয়ন করা হলো। তখন এই নতুন সিলেবাসে প্রথমে যেটা করা হয়েছে, বাংলাদেশের সঙ্গীত হিসেবে রাখা হয়েছে কি, আমার সোনার বাংলা। কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এটা মাদ্রাসা বোর্ডের বই। এখন আমাকে বলে, যেই দেশে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, সরকারি আলিয়া মাদ্রাসাগুলোয় গিয়ে আপনার আমার সন্তান গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঙ্গীত পাঠ করে, সেই দেশে আপনার আমার মুসলমানদের ভিতরে কি ইসলামিক চেতনা থাকবে নাকি থাকবে না? থাকবে না, থাকেও নেই, নাইও। এরপরে এই বইটা, বইয়ের দ্বিতীয় পেজে দেখেন, এখানে হলো বিভিন্ন হিন্দুরা যে সমস্ত ধর্মীয় কালচার ফলো করে, পেঁচা, হনুমান, তারপরে হলো হাতি আর কি কি, সেগুলো ছবি দেওয়া আছে। এটা হচ্ছে কালচার। তারপরে পৃষ্ঠা উল্টাই নেই, মানে মুসলমান লেখকের কি অভাব পড়ে গেছে? সবার আমি ছাত্র সুনির্মল বসু। কেন? আমাদের মুসলমান বাচ্চাদের কি মুসলমান লেখকদের লেখা পড়ার কথা ছিল না? আমি এটা বলতেছি না যে হিন্দু লেখকদের লেখা পড়া যাবে না, পড়বে, কিন্তু পাঠ্য বইতে কেন? এরপরে মাটির শিল্প, মাটির শিল্প দিয়ে কি দেখানো হয়েছে? যে সব মূর্তি, মাটি দিয়ে মূর্তি বানানো, এগুলো দেখানো হচ্ছে ক্লাস 5-এর বইতে। তাহলে ক্লাস 5-এর আপনার আমার মুসলমানদের বাচ্চা কি শিখবে? এরপরে হচ্ছে সুকুমার বড়ুয়ার কবিতা আছে। তারপরে দেখেন ডক্টর গোবিন্দচন্দ্র, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি পাকিস্তানি বাহিনীর হামলায় শহীদ হন। কে শহীদ? ডক্টর গোবিন্দচন্দ্র ব্যক্তি। এই ব্যক্তিটা দেব, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, এই লোকটা নাকি শহীদ। চিন্তা করেন, যেখানে একজন মুসলমান মারা গেলে সে শহীদ কিনা এটা আল্লাহ ভালো জানে। আমরা দোয়া করতে পারি যে আল্লাহ থেকে শহীদ কবুল করুন। সেখানে আমাদেরকে তারা বুঝিয়ে দিল যে তোমাদের, ওরা তো শহীদ আছে, আমাদের যে বড় বড় বুদ্ধিজীবী, হিন্দু বুদ্ধিজীবী আছে, এরাও শহীদ। তার মানে তোমাদের যে অবস্থান, আমাদের সেই অবস্থান আল্লাহর কাছে। এবার দেখেন, অনেক কথা আছে, আমি এগুলো কথা বলতে আর ভালো লাগে না। আসলে বলতাম খুব, মানে মানুষকে সচেতন করার জন্য কি বলা যেতে পারে। তারপরে দেখা যায় যে বাঁশি বাজানো, বাঁশি বাজানো হারাম না হারাম পরের কথা, কিন্তু এই কাজটা কোথেকে আসছে? কোরআন হাদিসে কোথাও সাহাবী, তাবী, বড় ইমামদের জীবনীতে এরকম কিছু আছে? নাই। এরপরে দেখেন হচ্ছে আপনার জ্যোতিরিন্দ্র মৈত্র, মুসলমান না হিন্দু, এরা কিন্তু খাঁটি হিন্দুও ছিল না। একটা হচ্ছে ধার্মিক হিন্দু, তার লেখা দিল, সেটাও একটা কথা ছিল। এরা কেউ খাঁটি হিন্দুও না, হিন্দু ধর্মের সাথেও ওদের সম্পর্ক নেই। এরা সব সেকুলার, এরা অখণ্ড ভারতবর্ষ তৈরির পিছনে এরা কাজ করে গেছে। এরপরে হচ্ছে খাসপুর নামে একটা কবিতা আছে ওই একই হিন্দু লেখকের। তারপরে দেখেন শহীদ প্রীতিলতা ওয়াদেদার। প্রীতিলতা ওয়াদেদার একজন সেকুলার মহিলা ছিল, হিন্দু পরিবারের জন্ম, যে আত্মঘাতী বোমা হামলা করতে গিয়ে মারা গেছে। এই হয়ে গেল শহীদ। কেন শহীদ? এই কি বাংলাদেশের জন্য কাজ করেছে, ইসলামের কাজ করছে? না, এই কাজ করছে ভারতের জন্য। কাজ করছে ভারতের জন্য, বাংলাদেশের মানুষ জানতেছে হচ্ছে শহীদ আমাদের জন্য কাজ করছে। তো এই যে একটা সংবিধান নির্মাণ হলো, 72 সংবিধান, সেই সংবিধানের আলোকে যে সিলেবাসটা তৈরি হয়েছে, এটা পুরোটাই একদল ইসলাম বিদ্বেষী মানুষ
যারা এটা তৈরি করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের 2-3 কবিতা এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ঈশপের গল্প। ঈশপ হচ্ছে 2000 বছর আগের একজন মানুষ, গ্রীষ্মে জন্ম, সে বেশ কিছু কথা লিখেছে, সেটা হচ্ছে ঈশপের গল্প। আচ্ছা, আরো আছে অনেকগুলো, দেখাতে গেলে অনেক সময় লাগবে। এই সিলেবাস দিয়ে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মুসলমানদের ইমানটাকে আগে দুর্বল করতে 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 একবারে কি করে দিয়েছে, একবার তলানিতে, মানে নাই বলতে গেলে নাই পর্যন্ত নিয়ে আসছে। এই কারণে দেখবেন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তাদের সবচেয়ে বেশি আক্রমণ। কেন? কারণ স্কুলের সিলেবাস, এমনকি সরকারি আলিয়া মাসের সিলেবাস থেকে ইসলামকে বিদায় দেওয়া হয়ে গেছে। বাংলাদেশে ইসলামটা টিকে আছে কিভাবে? এই আপনার আমার মতো কিছু মুসল্লি, কিছু নামাজি, কিছু মসজিদ, দিনের মসজিদ, পাকা মসজিদ, মাদ্রাসা, এগুলোর কারণে ইসলামটা আছে। আর এগুলোর কারণে মুসলমানদের ইসলামিক চেতনা এটা এখনো বাংলাদেশে আছে। এই জন্য 3 রাত 24 ঘন্টা মিডিয়া কি করে, দাঁড়িয়ে হলে জঙ্গি বলে। ওরাও জানে যে এরা জঙ্গি না, ভালো মানুষ, কিন্তু বলে। কারণ এরাই হচ্ছে, এই মুসলমান মানুষ হচ্ছে তারা যারা ওদের সবচেয়ে বড় দুশ্মন, ওদের প্ল্যান বাস্তবায়নে সবচেয়ে বড় কথা। আপনি দেখেন যে গাইবান্ধায় যে শিব মন্দির করা হলো, একটা সাধারণ মুসলমানের সন্তান কি প্রতিবাদ করেছে? করে নাই। শেষের দিকে এসে কিছু আলেম প্রতিবাদ করছে, আর কিছু ধর্মপ্রাণ মুসলমান সাধারণ জনগণ প্রতিবাদ করছে, কিন্তু প্রত্যেকটা মুসলমান সন্তানকে প্রতিবাদ করার কথা ছিল না ওই এলাকায়? ছিল, কিন্তু হয়নি। কেন হয় নাই? কারণ এই সিলেবাস দিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ইসলামের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করানো হয়েছে। নিজেও জানে না ইসলামের প্রতি কোনো আকর্ষণ নেই। আর অনেকে বলছে মানে যে রাম মন্দির হিন্দুদের, তারা পালন করবে তাদের ধর্ম, আমরা মসজিদ আছে, মসজিদ পাঠ করতেছি, মসজিদ নামাজ পড়তেছি, সমস্যা কি? সমস্যা তো এখানে না। বাংলাদেশে কি আমাদের আশেপাশে কি মন্দির নাই? আছে। এটা নিয়ে আমরা কোনো কথা বলি? তারা বাংলাদেশে অসংখ্য মন্দির ছিল, আছে, থাকবে। হিন্দুরা জমি কিনে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে, এটা নিয়ে কেউ কোনো কিছু বলেছে? বলে না। কিন্তু 1861 সালে যেটা অ্যাক্ট বা আইন বা ল আছে, যে একটা বিল্ডিং বা একটা স্থাপনা তৈরি করতে গেলে স্থানীয় প্রশাসনের পারমিশন লাগবে, ইঞ্জিনিয়ারকে ডিজাইন করাতে হবে, ওই মাটি ওই বিল্ডিং হওয়ার যোগ্য কিনা, এই নিয়মটাকে বাদ দিয়ে ভারত থেকে হাই কমিশনার এসে যখন একটা স্থাপনা তৈরির জন্য একটা বিশাল বড় জায়গাকে যখন তারা উদ্বোধন করে যায়, তখন এটা মানে, তখন এটা ধর্মীয় বিষয় হয় না, এটা হয় রাষ্ট্র দখল, রাষ্ট্র বিদ্রোহী, রাষ্ট্র বিরোধী একটা কাজ। তো এতদিন 1971 থেকে নিয়ে এই মোটামুটি প্রায় 8-10 বছর আগ পর্যন্ত ডাইরেক্ট কখন তারা বলে না যে বাংলাদেশকে আমরা দখল করবো। এখন তারা ডাইরেক্ট বলে দেয় যে চট্টগ্রামকে আমরা দখল করে দেবো। সারা বাংলাদেশে ইসকন সবচেয়ে বেশি জমি কিনছে হলো চট্টগ্রামে। চট্টগ্রামের আদালত প্রান্তরে আমাদের সাইফুল ইসলাম আলী ভাইকে জবাই করে ইসকন সদস্য হত্যা করেছিল। এটা কোনো বিচার হয় না, হবেও না। এবং তারা বলেছে তোর বিচার হবে না, কেউ বিচার করতে পারবে না। শরীফ ওসমান হাদি রহমাউল্লাহ তাকে কারা হত্যা করেছে এটা মমতা ব্যানার্জি স্পষ্ট হয়ে বলেছে। এবং যে করেছে তারা বাংলাদেশে কেউ নেই, ভারতের আশ্রয় আছে। কেন ভারতের আশ্রয় থাকবে? একটা লোক ক্রিমিনাল, তাকে ক্রিমিনাল হিসেবে সন্দেহ করা হচ্ছে, সেই লোকটা কেন আমার দেশে থাকবে? আমার দেশের হাই কমিশনার তো তাকে আরো ওই দেশে তুলে দিবে, তোমাদের দেশের ক্রিমিনাল লোক আমাদের এখানে আসছে, দাও তুলে দিলাম, তোমরা এটা কি করো? একে ভালো মতো তদন্ত করে ফয়সালা করে। বাংলাদেশের যত মানুষ 5 আগস্ট পালিয়েছে, সেটা আওয়ামী লীগের হোক বা আওয়ামী লীগের বাইরে হোক, এরা সব এখন ভারতে গিয়ে আছে, সেখানে আছে। ওদেরকে ভারত মুশিল করে না, বাংলাদেশে পাঠায় যায় না। আর সাধারণ কিছু জনগণ, সাধারণ কিছু মানুষ যারা যুগ যুগ শতাব্দী শত শত বছর ধরে ভারতে আছে, এদেরকে বাংলাদেশে রাতের আধারে নো ম্যানস ল্যান্ড, 2 কাঁটাতারের মাঝখানে থাকা জায়গায় রাতের বেলা তাদেরকে আটকে রেখে দিচ্ছে, সেখানে ফেলে দেওয়া হচ্ছে। এটাকে বলা হচ্ছে খুশি। অতএব আমার বক্তব্য হচ্ছে এটা, যে আপনি আমি আমরা প্রত্যেকটা মুসলমান এবং সাধারণ যারা হিন্দু আছে সবাই, আমরা যদি একসাথে একজোট হয়ে প্রতিবাদ না করি,
তাহলে পশ্চিমবঙ্গ হতে কোনো সময় লাগবে না। পশ্চিমবঙ্গের মানুষ খারাপ অবস্থায় আছে, এটা আমি পশ্চিমবঙ্গের কয়েকশো ছেলে দিদি ভাই যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছে তার সাথে কথা বলছি। গরুর মাংস বিক্রির কারণে বা গরু রাখার কারণে মুসলমানকে হত্যা করেছে, এটা আগে বলতে, এখন ওটাও বলে না। তো মুসলমান বাস মানসিক ও কেন মুসলমান, এই জন্য তাকে মেরে ফেলতে হচ্ছে। পাকিস্তান আছে, পাকিস্তানে যায়। তো আমরা ওই অবস্থায় যাওয়ার অপেক্ষায় আছি না। আমরা বাংলাদেশি, আমরা ভালো, মুসলমানরা ভালো আছি, তো এটা আমাদের ভালো লাগতেছে না। আমরাও ওই অপেক্ষায় আছি যে আমাদেরকে আবার এটা কি করা হবে, ওদের প্রদেশ বানানো হবে, হওয়ার পরে আমাদেরকে কি করা হবে, মারা হবে, পিটানো হবে, আমাদেরকে বলা হবে জয় শ্রীরাম, নাদেরকে বের ফেলবো, ওটার অপেক্ষায় আমরা আছি। ওখানে বড় বড় মসজিদ ভেঙে ফেলা হয়েছে, আমাদের এখানকার মসজিদগুলো ভেঙে দেওয়া হবে, মাদ্রাসা ভেঙে দেওয়া হবে, বোরকা পরা মেয়েদেরকে রাস্তায় প্রকাশ্যে ধর্ষণ করা হবে, ভিডিও বানায় ছাড়বে, আপনার মা বোনকে নির্যাতন করবে, অত্যাচার করবে, আপনার আমার সন্তানদেরকে নির্যাতন করবে। ওইটার অপেক্ষায় আমরা এখনো বসে আছি। তাহলে আমাদের কারো গায়ে লাগে না কেন? লাগে না। তো এই বিষয়গুলা, এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আল্লাহ তাআলা দুইটা কাজ করতে বলেছেন। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে বাধা দাও, অসৎ কাজের প্রতিবাদ করো। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে কেউ যদি কোনো খারাপ কাজ দেখে তাহলে সে যেন হাত দিয়ে প্রতিবাদ করে, বাধা দেয়। যদি হাত দিয়ে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে মুখ দিয়ে যেন বলে। আর যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারে, মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু স্তর, দুর্বল স্তর। আমরা ওই স্তরে সবাই চলে আসি, খালি দোয়া করি, আল্লাহ সহায় করুন, আল্লাহ ইবাদত করুন, আল্লাহ রহম করুন, এই একটা কাজ পারি। আচ্ছা, আমরা এটা প্রতিবাদ করতে পারি না। কিন্তু দেখেন খেলার মাঠে দেখেন ব্রাজিল এবং আর্জেন্টিনাকে নিয়ে কি শুরু হয়ে গেছে। এই খেলাকে কেন্দ্র করে, এই খেলা শুরুর আগে স্পষ্টভাবে ওয়াশিংটন থেকে তারপর ওরা ঘোষণা দিয়েছে যে কয়দিন খেলা চলবে এর কয়েকদিন গাজার অবশিষ্ট মুসলমানদেরকে আমরা মেরে শেষ করবো। গাজা এখন বম্বিং আবার শুরু হয়েছে, আমরা জানি না। এবং লেবাননের যেই অংশটা, যেটাকে কেন্দ্র করে হিজবুল্লাহর সাথে ইসরায়েল এখন লড়াই হচ্ছে, একসাথে ছিল আগে, এখন লড়াই হচ্ছে, ওই অংশটাকে আমরা দখল করে নিব। এই ফিফা ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় খেলাও শেষ, আমাদের কাজও শেষ। খেলা চলবে, ওটা পৃথিবীর মানুষ খেলার পিছনে পাগল হয়ে কুত্তার মতো দৌড়াবে, আমরা এই ভিতরে আমাদের কাজ করব। এক মুরব্বী, সে তার জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা সে পতাকা বানিয়েছে। এটা কিভাবে তৈরি হয়েছে? এটা আমাদের এই সিলেবাস দিয়ে তৈরি করা হয়েছে। ওরা পৃথিবীর মুসলমানকে এই শিক্ষা ব্যবস্থায়, সেকুলার শিক্ষা ব্যবস্থায় নিয়ে এসে তাদের মেন্টালিটিটাকে এইভাবে তৈরি করা হয়েছে। আমি যখন বললাম যে এইরকম খেলাধুলা হারাম, ফেসবুকে পড়েছি, 100টারও বেশি ছেলে পেলে সব আব্দুল্লাহ, আব্দুর রহমান এরা আসে বলছে যে আপনারা হুজুরা হারাম হারাম করে করে দিন পার করেন। আমি বললাম যে যেখানে ফুটবল খেলেন আপনি, মাঠে খেলেন, সমস্যা কি? আপনি ওইটাই কেন দেখবেন? তোমার ওরা দেখলে কি হারাম আপনি আমাকে বলেন। আমি কয়েকটা পয়েন্ট বললাম যে এখানে ফুটবল খেলা হয়, সেখানে জুয়ার আসর বসে। এই খেলাগুলা আর্জেন্টিনার পক্ষে মানুষ বাজি ধরে, বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো বাজি ধরে, ব্রাজিলের পক্ষে বাজি ধরে। বাজি ধরে খেলা যেটা হয় এটা হারাম না হারাম? জুয়া, স্পষ্ট জুয়া। ওইখানে কি দেখানো হচ্ছে? মদের অ্যাড দেখানো হচ্ছে, মেয়েদের নাচ দেখানো হচ্ছে। এরপরে সেখানে যেই জায়গাটাতে খেলা হয়, ভেন্যু তৈরি হয়, সেইখানে গোটা পৃথিবী থেকে যত প্রতিটা প্রস্টিটিউট আসে সেখানে তারা এসে জমা হয়। কেন জমা হয়? কারণ তারা জানে যে এখানে আমাদের এখন দেহ ব্যবসাটা ভালো চলবে। গোটা পৃথিবী থেকে অসংখ্য মানুষ এখানে আসবে,
এরা থাকবে, ফুর্তি করবে, খেলাধুলা দেখবে, টাকা পয়সা নষ্ট করবে, আর সেই সাথে আমাদের সাথে সময় ব্যয় করবে, আমাদের কিছু টাকা ইনকাম করবে। এরকম বহু পয়েন্ট বলা যায়। আমি কয়েকটা পয়েন্ট তাকে দিয়ে বললাম যে এবার আপনি বলেন জায়েজ কিসের ভিত্তিতে। তখন সে বলতেছে যে আপনি যেগুলা বললেন এগুলা তো সব জায়গায় হয় না, ওই আমি তো দেখতেছি না। তাহলে কিভাবে বোঝাবেন বলেন? মানে আপনার আমার, আপনি আমি যে মুসলমান নামাজও পড়তেছি, আবার হারাম থেকে হালালও মনে করতেছি, এর মেইন কারণ হচ্ছে আমাদের সংবিধান, আমাদের এই সিলেবাস। যারা পরে আসছে তারা হয়তো বুঝতেছেন কিনা, আমাদের সিলেবাসে এই যে একটা বাংলা বই, বাংলা ভাষা শেখানোর জন্য এমন এমন ব্যক্তিদের লেখা রাখা হয়েছে, কবিতা রাখা হয়েছে, যাদের পা থেকে মাথা পর্যন্ত আগাগোড়াই যারা কি ছিল, সেকুলার ছিল, ইসলাম বিদ্বেষী ছিল, যারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয় তখন এর বিরোধিতা করেছে। আর বাংলাদেশের মানুষ এমন গাধা গাধা, বলা হচ্ছে যে পাকিস্তান আমাদের দুশ্মন। ঢাকা বিশ্ববিদ্যালয় ওটা না ব্রিটিশদের আমলে হয়েছে 1961 সালে। এরপরে দেখেন 1947 সালে দেশ ভাগের পরে বুয়েট হয়েছে 1966 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে 1953 সালে, এই যে কারমাইকেল কলেজ এটাও 47 পরে হয়েছে, আগেও ছিল, ছোট বড় ছিল, পরবর্তীতে আরো বড় করা হয়েছে। শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এরপরে আপনার ঢাকা মেডিকেল কলেজ, যত মেডিকেল কলেজ আছে বড় বড় যেগুলো আছে সব 1947 থেকে 1971 এই সময় হয়েছে, পুরা হয়েছে এটা। এরপরে বাংলাদেশে যখন জিয়াউর রহমান সব বড় বড় যারা সামরিক বাহিনীর ইউনিটের প্রধান ছিল তারা তো যুদ্ধ করছে, তারা কোন দেশে পড়াশোনা করেছে আর কোন দেশে তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে বলেন দিন। বাংলাদেশের মানুষরা বুঝে না, মাথায় ঢুকে না, ওদেরকে ভারত শিখাচ্ছে ওরা হচ্ছে দুশ্মন, মুসলমানদের সময় দুশ্মন, এরা বলে যে আমরা দুশ্মন। এবং ভারতীয় যারা দালাল আছে তাদেরকে দিয়ে তার ছায়ানট, এরপরে আরো ছায়ানট সাংস্কৃতিক প্রতিষ্ঠান তারা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার নাট্যকলা এবং সংস্কৃতি নামে একটা বিভাগ আছে, এখানে মেয়েদেরকে মুসলমানরাই পড়ে, হিন্দুরা কম পড়ে, মানে হিন্দু তো সংখ্যা কম, খ্রিস্টানদের সংখ্যা কম, মুসলমানরাই পড়ে। কিভাবে একটা পতিতা মেয়ে রাতের বেলা কাস্টমারের সাথে কথাবার্তা বলবে, এই জিনিসগুলো ওই নাট্যকলা বিভাগে শেখানো হয়। রাত 12টার সময় মেয়েটাকে রাস্তা দাঁড় করা যায়, একটা ওই ক্লাসের মেয়েকে, আর ওরই কয়েকটা ছেলে ক্লাসমেট যায়, যার সাথে দরদাম করে। এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, এগুলো রাজশাহী ভার্সিটির এই নাট্যকলা সংস্কৃতি বিভাগে এগুলো করা হয়। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি কোরআনের বিভাগ, কোরআনের কোনো ডিপার্টমেন্ট নেই, হাদিসের কোনো ডিপার্টমেন্ট নাই, ইসলামিক স্টাডিজ একটা রাখা হয়েছে, সেটাও পাকিস্তান আমলে হয়েছিল ওই সময়, আরবি বিভাগ পাকিস্তান আমলে হয়েছিল ওইটাই, 71 পরে আর কোনো ইসলামিক কোনো কিছু হয়। তাহলে এইগুলো অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা মূল নীতি অনুসরণ করতে বলছেন। একটা হচ্ছে ভালো কাজে আদেশ দাও, যেটা আমরা করি, এটা আমরা করি। খারাপ কাজের প্রতিবাদ করো, অন্যায় অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়াও, এটা আমরা করি না। একটা সিগারেট খোর সে আসে 10 জন মুরব্বীর সামনে 10 লোক সিগারেট খায়, ওকে বাধা দেওয়ার মতন কেউ ওই জায়গায় নেই। কেউ বলে না যে ভাই সিগারেটটা ফেলে দেবে, সিগারেটটা এবার ওইদিকে চলে যায়, এই কথাটাও কেউ বলে না। অথচ আমাদের সমাজে সিগারেট খায় না এদের সংখ্যা বেশি, নাকি সিগারেট খায় এদের সংখ্যা বেশি? আমরা যারা খাই না তাদের সংখ্যাই বেশি, কিন্তু প্রতিবাদ না করার কারণে সিগারেটের সংখ্যা বাড়তেছে। কিন্তু মাদক ব্যবসায়ী কয়জন, তারপরে সুদখোর কয়জন, যারা মাদক ব্যবসা করে এখন লোকের সংখ্যা বেশি, ওদের সামনে মাদক ব্যবসায়ী ঘুরে বেড়ায়, কিছু বলে না। কিছু বলার মতো শক্তি কি আছে? অবশ্যই আছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একজন এসে পালাই গেছে, তার আগে মানুষ মনে করতো যে মনে হয় ইয়াজুজ মাজুজ বসে গেছে, আমরা মানে কোনোদিন এদের হাত থেকে ছাড়া পাবো না। যখনই সবাই একজন হলো পালানো দিশে পায়, এরকম একজন হয়ে আমরা আমাদের নিজ এলাকা থেকে গিয়ে এরকম অন্যায় কাজে জড়িত দিকে আমরা কি তাড়াইতে পারি না, করি না। আর দোষ দিই হলো বিভিন্ন জায়গায় দোষ দিই, ভাগ্যের দোষ দেয়, আর বলতে কি আমাদের আগে তো দুনিয়ার সমস্যা হবে, হাদিসে বলা আছে যে সমস্যাই হচ্ছে। সমস্যা হবে আমাদের অভ্যাসের কারণে, আমাদের খাদ্যের কারণে, ওটা আল্লাহ চাপাই দিচ্ছে, তাই সমস্যা হচ্ছে এটা। আমার অনেকে ভাই হুজুর আপনি যাই বলেন না কেন, ইমাম মাহাদি আসলে না পর্যন্ত এগুলো হবে, ততদিন অপেক্ষা করেন। ইমাম মাহাদি আসলে অবশ্যই পরিবর্তন হবে, ওরা পৃথিবী আবার ইসলামিক যেতে হবে, এটা সত্য কথা। কিন্তু আমরা বসে থাকবো, অনেক প্রতিবাদ করবো না, মুখেও বলবো না,
এই কথাটা কেউ বলবে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে, বলতে হবে। ইসরায়েলের সাথে লড়াই করার মতো গোটা আরব দেশে কি একটা দেশও নাই? আছে। তেল বন্ধ করে দিক, গ্যাস বন্ধ করে দিক, অর্থনৈতিক ভাবে অমুসলিম দেশগুলো আমেরিকাকে, ইসরায়েলকে বলুন তোমাদের সাথে কোনো আমাদের চুক্তি হবে না, যা আছে বাতিল করবো, করতে পারে, করে না, কোনো ব্যাপারই চাইলে করতে হবে। আল্লাহর ভরসা, বাদ বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমরা একজন হলাম, আমরা আমেরিকার সাথে আর কোনো অর্থনৈতিক সম্পর্ক রাখবো না। করতে পারে, করে না, দরকার আসি তো ভালো। এই জন্য সব সমস্যা হচ্ছে, আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.